আসসালামু আলাইকুম। সম্প্রতি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। সেটা নিয়ে দুই একটা কথা বলবো। তার আগে এই ভিডিও ফুটেজটা দেখুন। আপনি এভাবে মানে যে পৈশাচিকতা দেখিয়েছেন, আসলে আমরা ফুটেজ দেখেছি, হচ্ছে যেভাবে পিটিয়েছেন মানুষকে এভাবে মারে আসলে ভাই। এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে ওয়েল, আপনাদের আবেগ এতই প্রবল যে আপনারা আবেগের মাধ্যমে একটা মানুষকে মেরে ফেলছেন। বাহ, ভালো। আপনারা আবেগ দিয়ে এইভাবে মানুষ মারতে থাকুন, আর আমরা আমাদের বিবেকের চোখ বন্ধ করে চুপ করে এগুলো দেখি। এছাড়া তো আর কিছু করার নেই। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, যারা মনে করেন স্কুল কলেজের গণ্ডি পার হয়নি এখন পর্যন্ত, যারা কখনো শিক্ষার আলো পায়নি, তারা তাহলে কি করবে? আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখান থেকে যদি আপনারা ন্যূনতম শিক্ষাটুকু অর্জন করতে না পারেন, যে একটা মানুষের সাথে কেমন ব্যবহার করতে হবে, কেমন আচরণ করতে হবে, তাহলে যারা জীবনে স্কুল কলেজে যায়নি তাহলে তারা কি শিখবে? কি শিখবে আপনাদের দিয়ে? সত্যিই আপনারা মেধাবী, ভয়ঙ্কর মেধাবী। একটা কথা কি জানেন, আসলে যাদের মধ্যে জানোয়ার বাস করে, সে মেধাবী হোক বা মূর্খ হোক তাতে কিছু যায় আসে না, সে জানোয়ারই থেকে যাবে, আর সে এরকম অপরাধ বারবার করবে। আমি মনে করি একটা মানুষ অশিক্ষিত হলেই সে অমানুষ হয় না, বা একটা মানুষ শিক্ষিত হলেই সে মানুষ হয় না। আগে শিক্ষিত হওয়ার আগে মানুষ হওয়া দরকার। একটা মানুষ যদি অশিক্ষিত থাকে, জীবনে শিক্ষার আলো পায়নি, কিন্তু তার মধ্যে যদি মানবিকতা থাকে, তাহলে সে আর যাই করুক এইভাবে মানুষকে পশুর মতন পিটিয়ে হত্যা করবে না। আমি কি বলবো, আমি সত্যিই বাকরুদ্ধ, আমি লজ্জিত। আপনারা যদি দিনের পর দিন এগুলো করতে থাকেন, তাহলে পরের প্রজন্মের ভিতর রাক্ষস বেড়ে উঠবে, তারা কখনো মানুষ হতে পারবে না। আমি মনে করি যারা নিজেদের মধ্যে জানোয়ার পুষে রাখে, সে যত বড়ই মেধাবী হোক না কেন, সে একটা জানোয়ার। আর যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, মানবতা আছে, তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, মেধাবী হোক বা মূর্খ হোক, তারা একজন মানুষ, তারা মানুষ রূপে বেড়ে ওঠে। তাই আপনারা শিক্ষিত হওয়ার আগে মানবিক হন, কারণ আপনাদের দিয়েই পরের প্রজন্ম শিখবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আর যদি নিজের মধ্যে পাশবিক অত্যাচারী পশুকে পুষে রাখেন, তাহলে মেরে ফেলবেন, দয়া করে মেরে ফেলবেন। কারণ এখন আপনারা যা করবেন, আপনার পরের প্রজন্ম আপনার সাথে এর থেকেও ভয়ঙ্কর কিছু করবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।